এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? তোমরা আবার ভাবছো যে এটা আবার কোন কেক দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হলো 9th অফ ফেব্রুয়ারি, আর আজকে যাব আমরা একটা বার্থডে পার্টিতে। আর বার্থডে হলো আমার ভাগ্নির, মানে আমার ননদের মেয়ের। তো এই কেকটা আমি আমার হাতে বানিয়েছি, আর কাল রাত 12টা অবধি আমি কাজ করেছিলাম, কেকটা ডেকোরেশন করছিলাম। আর কেক বানাতে আমার রাত 12টা বেজে গেছে। আর রাত্রেবেলা আমি এরকম সব কাজ টাজ করেই ছেড়ে দিয়েছিলাম, কোনো কিছু আর ক্লিন করিনি। আমি হাউসওয়াইফ, আর হাউসওয়াইফের সাথে সাথে ব্লগিং করি, যেটা আমার লাইফস্টাইল, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি ব্লগিংয়ে। আর তার সাথে সাথে আমি এই বেকিংয়ের কাজটাও শিখেছিলাম, যেটা কোনো দিন তোমাদেরকে বলা হয়নি। টুকটাক অর্ডার আমি নেই, আর সেই অর্ডার নিয়েই আমি কেক বানাই। আর আজকে যেহেতু ভাগ্নির বার্থডে, তাই আমি একটা কেক বানিয়ে নিয়ে যাব। আর এই সব কাজ করার পর কত মেসড আপ হয় সেটা তো তোমরা দেখতেই পারছো আর বুঝতেও পারছো। তো সেগুলোই আজকে এখন ক্লিন করছি, কাল রাতের করা কাজ আজকে আমি এগুলোকে সব ঠিকঠাক গোছাচ্ছি। যারা বেকিং করে তারাই একমাত্র বুঝবে যে একটা কেক বানাতে গেলে তারপরে কত কিছু বাসনপত্র আর নোংরা হয়, সেগুলোকে পরিষ্কার করতে হয়। টেবিলটা ভালো করে মুছে নিয়েছি, আর কেক বানাতে আমাকে যা যা জিনিস লেগেছে সব কিছু আমি এখন এই টেবিলের ভেতরে গুছিয়ে রাখবো। আর আমার বেকিংয়ের সব কিছু জিনিসপত্র আমি এই টেবিলের ভেতরেই রাখি। আর এগুলো হলো আমার লাস্ট মোমেন্টের যেগুলো ছিল বাসনপত্র, এগুলোকে আমাকে এখন ক্লিন করতে হবে। তো এগুলো তো খুব কমই আমি দেখাচ্ছি, যেগুলো ছিল তো সব আমি কালকেই পরিষ্কার করে রেখেছিলাম, আর যেগুলো করতে পারিনি সেগুলো আজকে করব। আমার কেকটা তো একদমই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু শুধু একটা নাম দেওয়া বাকি ছিল, তো নামটা আমাকে দিতে হবে। তো সেগুলোর জন্যই আমি এখানে জিনিসগুলোকে বার করছি। তো নামটা আমার লেখা হয়ে গেছে, এবার আমি কেক বেসের উপরে নামটা দিয়ে দেব। আর কেকটা একটু খারাপ লাগছে হয়তো দেখতে, সেটা হলো কেকের উপরে যে ফ্লাওয়ারগুলো আমি ডেকোরেশন করেছি সেগুলো একটু আমার হাত ঘুরে অন্যরকম হয়ে গেছিলো। তো ফাইনালি কেকটার ফাইনাল লুকটা আমি দিয়ে দিলাম। এরপরে আর কেকের ওপরে কোনো রকম কাজ হবে না। আর কেকটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। হাই এভরিওয়ান, তো এখন আমি চলে এসেছি ছাদে, আর আমার কেকটা একদমই কমপ্লিট হয়ে গেছে, দেখলেই তোমরা। কালকে আমি রাত 12টা অবধি কাজ করেছি, আর কেকটা সব ডেকোরেশন করতে আমার রাত 12টা বেজে গেছে। তো আজকে সকালবেলা উঠে আবার রান্নাবান্না করে মাম্মামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এখন যা টুকটাক যেগুলো কমপ্লিট করা ছিল সেগুলো তো করেই নিলাম। আর সকাল থেকে আমাকে খুব ঠান্ডা লাগছিল, যেহেতু সকাল থেকে আমি স্নান করে এরকম করেই সোয়েটার টোয়েটার কিছুই পরিনি, এমনি রান্নাবান্না করছিলাম। তো নিচে যেহেতু খুবই ঠান্ডা ঘরের মধ্যে, তো আমাকেও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আর এখন মনে হচ্ছে নাক দিয়ে জল বেরোচ্ছে। তো তাই আমি ছাদে চলে এলাম একটু রোদ তাপতে। আর মাম্মামকে কোনো মতো আজকে ঘুম পাড়িয়েছি, খাইয়ে দাইয়ে কান্নাকাটি করে তো একাকার করে দিয়েছে, কারণ দিদির বাড়ি যাওয়ার জন্য খুবই এক্সাইটেড, দিদির বার্থডেতে যাবে, সেই জন্য সকাল থেকে কান্নাকাটি। ও ঘুমোবে না, খাবে না, এমনি সকালবেলাই ও দিদির বাড়ি যাবে। তো ওর পাপা তো অফিসে গেছে, অফিস থেকে আসবে তারপরেই আমরা যাব। আর আজকে তো আমি তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করলাম, সেটা তো তোমরা দেখলেই যে আমি কেক বেকিংয়ের কাজটা শিখেছিলাম। তো এই কাজটা আমি শিখেছিলাম, তখন আমি কোনো ব্লগ করিনি। মাঝখানে যখন আমি ব্লগটা ছেড়ে দিয়েছিলাম, তখন ওরই মাঝখানে আমি বেকিংয়ের কাজটা শিখেছি। তো সেটা তো তোমাদের সাথে আর কোনোদিন শেয়ার করা হয়নি এর আগে,
তাই ভাবলাম আজকে যেহেতু এতদিন পর আমার কাছে কেক বানানোর সুযোগটা এসছে, তো এখনই সুযোগ যে তোমাদের সাথে শেয়ার করার, তাই আমি শেয়ার করলাম। আর ফেসবুকে আমার একটা পেজ আছে কেক ফ্রিক্স, তো সেখানে গিয়ে তোমরা ফলো করতে পারো পেজটাকে। অনেকেই তো তোমরা জানো না, যেহেতু আমি এটা নতুন তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা অনেকেই জানো না, সেজন্যই বলছি যে আমার ফেসবুকে একটা পেজ আছে কেক ফ্রিক্স, তো সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা গিয়ে ফলো করতে পারো। আর মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, উঠেই তো একদম রেডি দিদির বাড়ি যাওয়ার জন্য। তাই একটা ড্রেস পরিয়ে দিয়েছি ওকে, আর ঠান্ডা ঠান্ডা তাই সোয়েটারও পরিয়ে দিয়েছি। আমিও কিন্তু একদম রেডি, একটা রেড স্যুট পরে নিয়েছি আর উপরে একটা ব্লেজার, যেহেতু ঠান্ডা উপরে তো কিছু পরতেই হবে, তাই এটাই পরে নিয়েছি। আর এখন আমরা বেরোবো। কেক নিয়ে যাওয়ার জন্য বক্স থেকে স্টার্ট করে ব্যাগ, নাইফ, টপার সব কিছু কিন্তু আমার কাছেই থাকে। তো এখানে এবার কেকটাকে প্যাক করে আমরা নিয়ে যাব। আর দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর কেকটাও কিন্তু আমার হাতেই আছে। যেহেতু কেকটাকে সাবধানে নিয়ে যেতে হবে, গাড়িতে অনেক জার্কিং থাকে, তাই কেকটাকে ভালোভাবে ধরে এখন আমরা যাচ্ছি। আর আমরা পৌঁছে গেছি, আর এখন দেখো এসেই বসে পড়েছি ডেকোরেশন করতে বার্থডে। তো ও এখন এখানে বার্থডের জন্য বেলুনগুলো ফোলাচ্ছে, আর আমরাই করব আজকের ডেকোরেশন। খুব সিম্পলভাবেই আজকে বার্থডেটা হবে, শুধু কয়েকজন এখানকার পাড়ার বাচ্চারা আসবে আর আমরা। আর এইখানে আছে চিল্লার পার্টি। তো এই যে দেখো এই দুটো পুচকি এখানে, আর তিনজনই মিলে এখন কিন্তু খেলা শুরু করে দিয়েছে। আমাদেরকে বেলুন ফোলাতে দেখে মাম্মামও এখানে বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে, কিন্তু ও এর থেকে বেশি আর ফোলাতেই পারছিল না, তাই আমি বললাম থাক। আর এদিকে দেখো ওর পাপা একটা কি নিয়ে নিয়েছে, এটা এখন ও নিয়ে এইভাবে টুকি টুকি খেলছে। আমাদের বার্থডে ডেকোরেশন একদম কমপ্লিট, কিছু কিছু বাকি আছে। আর এই গেটটার ডিমান্ড ছিল ভাগ্নির, ও চেয়েছিল যে একটা বেলুনের গেট ও সাজাবে, কিন্তু বেলুন তেমন ছিল না বেশি, যেগুলো ছিল সেগুলো দিয়ে আমরা সিম্পলি একটা গেট বানিয়ে দিয়েছি। আর মাম্মাম তো এখানে গান শুনে হ্যাপি বার্থডেতে পুরো ডান্স করছে, মানে হ্যাপি বার্থডে মিউজিক শুনে পুরো এখানে ডান্স করছিল। আর সবাই এখানে রেডি হয়ে গেছে, বার্থডে গার্লও রেডি হয়ে গেছে, গেস্ট আসাও কিন্তু শুরু করে দিয়েছে। গেস্ট মানে পাড়ার যে বাচ্চাগুলো তারাও আসা শুরু করে দিয়েছে।
কাটা তো কমপ্লিট, এবার সবার আশীর্বাদ আর ওকে কেক খাওয়ানোর পালা। তাই এখন আমরা ওকে আশীর্বাদ করছি আর কেক খাওয়াচ্ছি। আর সবাই হয়তো ভাবছো যে কেক খাওয়ালাম, গিফট দিলাম না। তো গিফট অ্যাকচুয়ালি না আমরা নিতে পারিনি, ওর পাপার অফিসের কাজের জন্য কোথাও যেতেই পারিনি গিফট নিতে, তাই গিফট আমরা কিছু নিয়ে আসিনি। তো ওর হাতে আমরা কিছু দিয়ে দিয়েছি টাকা, যেটা ওর নিজের পছন্দ মতো নিয়ে নিতে পারবে। কেক কাটার পর এভাবে সবাইকে খেতে দিয়ে দিয়েছে নিচে টিফিন, কারণ যেহেতু সব বাচ্চা ছিল তাই নিচেই ম্যাট পেতে সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আর বড়রাও খাচ্ছিল সবাই, তো বড় থেকে বাচ্চা সব মিলিয়ে সবাই একসাথে কিন্তু খুব মজাই হয়েছিল। আর দেখো খাওয়া দাওয়ার শেষে কিন্তু বাচ্চারা এখানে গিফট ওপেনিং করতে বসে গেছে, বার্থডেতে কি গিফট পেলো সেগুলোই ওরা খুলতে বসে গেছে। আর সবার হাতে এই বড় বড় কিন্তু ক্যাডবেরি সেলিব্রেশনও, এগুলোও কিন্তু গিফট। তো খাওয়া দাওয়া শেষ করে আমরাও কিন্তু বাড়ির জন্য বেরিয়ে পড়েছি, কারণ অনেক রাত হয়ে গেছে দেখতেই পারছো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।